আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক দোহার এগ্রো গড ফার্ম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা কথা বলতে আসছি নতুন খামারিদের জন্য সফল হওয়ার অতি গুরুত্বপূর্ণ 3টি টিপস। 1 নম্বর বিষয় হলো খাদ্য ব্যবস্থাপনা। তো খাদ্য ব্যবস্থার যে বিষয়টা, যেমন আপনার ঘাস, আপনি অন্যান্য খাদ্য যেগুলো আছে, যেমন আপনার গমের ভুসি, ছোলার ভুসি বা আনাম, গম, ভুট্টা, ছোলা, এগুলাও যদি বলেন বা যেগুলো বলেন, এগুলা কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলা খাওয়ায়, শুধু খাওয়ায় আপনি ছাগল পালতে পারবেন না। দেখা গেছে একত শুধু এগুলা খাওয়ায়া আসলে পুষ্টিকর খাবার হইলেও শুধু পুষ্টিকর খাবার দিয়ে কিন্তু ছাগল চলে না। কারণ আপনার নিজের বিষয়টা একটু লক্ষ্য করেন, আপনার যদি প্রতিদিন আপনাকে শুধু গরুর মাংস দেয়, প্রতিদিন আপনি গরুর মাংস, 3 বেলা গরুর মাংস, তাহলে কিন্তু আপনার, আমার যতটুকু ধারণা যে কখনোই আপনার স্বাস্থ্য ভালো হবে না। তো একই রকমভাবে আপনার ছাগলের বিষয়টা, ওইটা হলো ওদের জন্য প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় পুষ্টিকর খাবার। তো সেটারও একটা মাত্রা আছে। আর ওদের মেন খাবারটা হয়েছে আপনার ঘাস। তো এই জন্য আপনি যদি ওদের ঘাসটা ব্যবস্থা করতেই হবে। আর আপনি যদি বেনিফিটও চান, ওই দিকেও তাকান, তাও আপনার ঘাসের ব্যবস্থা করতে হবে। আর ঘাসের ব্যবস্থা যেমন আপনি ব্যবসায়িক আকারে যেহেতু করতেছেন, আপনার খাবারের ব্যবস্থা, কস্টিংটা আপনার খেয়াল রাখতে হইব। আর এই ব্যবস্থা যদি আপনি আগে না ভাবেন, খামার করার পরে ভাবতে যান, তো আপনার ওটা রেডি হইতে হইতে অনেক সময় লাগবে। আর ঘাসের বিষয়টা এরকম না যে আপনি ঘাস যা রেডি না, একদম নতুন শুরু করতেছেন, যে আপনি ছাগল আনলেন, এরপর আপনি ক্ষেত খুঁজবেন, নিবেন, এরপরে সেখানে চাষ করবেন। আর চাষ করার সাথে সাথে কিন্তু ফলন ভালো হয় না। আর আমি যে আলোচনাগুলো আপনাদের সাথে করতেছি, এগুলা আপনার এমন না যে আমি আপনার মানে মুখস্থ কোথাও কইরা আসছি এরপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটা আমার সাথে ঘটে যাওয়া প্র্যাকটিক্যাল বিষয় থেকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। কারণ আমিও অলরেডি 1 বছর মতো হইলো আমি শুরু করছি। তো আমি যে বিষয়গুলো একদম আমার নিজের সাথে ঘটতেছে, এবং আমিও মানে একদম ফিল করতেছি যে এগুলো যদি আমি করার কারণে আমার অনেক উপকার হয়েছে, আর কি আমি করবার চাই করতে পারি নাই, এই জন্য আমার কি সমস্যা হইতেছে, এই সব দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সাথে, আপনাদের জন্য এই সমস্যাটা না হয়, আপনারা যেন একদম কোনো সমস্যায় না পড়েন, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই জন্য আপনার যে খাদ্যের যে ব্যবস্থা, যেমন ঘাস আপনি লাগাইবেন, এগুলো সময় লাগবে, হইতে সময় লাগবে। তো এই জন্য তখন যদি আপনার ছাগলের এমন হলো যে আপনার ঘাসটা কোনো কারণে আপনি পরিপূর্ণ হইতেছে না, বাই চান্স আপনার হইলো না, তখন তো আপনি যদি ভালো ছাগল কিনছেন, ঠিক আছে, ওদের থাকার ব্যবস্থা করছেন, ঠিক আছে, কিন্তু আপনি খাবার দিতে পারতেছেন না, তাহলে দেখা যাচ্ছে আপনার সময় মতো হিটে আসবে না। তারপর ছাগলগুলো নানান রোগে আক্রান্ত হইব, যেহেতু ওদের খাবারের ঘাটতি আছে। তো এইসব কারণে আপনার দেখা গেছে কোনো লাভ হইলো না, এবং প্রথম আকারে এই ধরনের সমস্যাগুলো হইলে বহুত মানুষ আপনার হতাশ হয়ে যায়। হাজারো খামারি দেখা যাইতেছে যে আপনার নতুন শুরু করছে, কিছুদিন পরে আপনার এগুলা বন্ধ করে দিছে। তো এরা বন্ধ করার কারণটা কি? এরা বন্ধ করার মেন কারণগুলো এইগুলাই, পরিকল্পিতভাবে করে না, আগে ভাবে না, কইরা পরে ভাবে যে কি করলে ভালো হয়। তো এই জন্য আগে থেকে এগুলা ভাইবে, এবং কিছু জিনিস রেডি রাখা। যেমন আপনি যদি খামার চিন্তা করেন যে আপনি খামার করবেন, আগে আপনি ঘাস চাষের ব্যবস্থা করেন, এরপরে ঘাসটা হওয়ান কিছু করেন। যেমন আপনার এমন ঘাস হয়ে গেছে যে আপনি 5টা ছাগল খাওয়াইতে পারবেন, আর কিছুদিন পরে আরও ঘাস হবে যে 10টা ছাগলের খাওয়াইতে পারবেন। আপনি 5টা দিয়ে শুরু করেন, এরপর 5টা হওয়ার পর যখন আপনার 10টা ছাগলের ঘাস রেডি হয়ে গেছে, ওরা খায় শেষ করতে পারতেছে না, এরপর আপনি আরও 5টা আনেন। আর 2 নম্বর বিষয় হলো ছাগল সিলেকশন। ছাগল সিলেকশন আসলে অনেকে অনেকভাবে বলবো, কিন্তু আমি যেভাবে বলবো যে এই ছাগল ভালো, এই ছাগল খারাপ, এগুলা কোনো বিষয়ই নেই। সব ছাগলই ভালো, সব ছাগলই খারাপ। কিভাবে? এটা হলো আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার এলাকার উপরে ডিপেন্ড করবে, এবং আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করবে যে আপনি কেমনভাবে খামার করবেন, আপনি কোন এলাকায় করতেছেন, কোন এলাকার আপনার কোন ছাগলগুলোর আপনার চাহিদা কেমন আছে, এই সব কিছু লক্ষ্য করতে হবে। আপনার এলাকায় আপনাকে হিসাব করতে হবে। আমি একটা বলে দিলাম যে এই ছাগলটা আপনার জন্য ভালো বা এই ছাগলটা সবচেয়ে ভালো, আসলে হইব না। এই জিনিসটা বুঝতে হবে। যেমন বয়ার ছাগলের যে বিষয়টা আছে, এক একটা আপনার মানে যেভাবে ছেঁচা হয়, মানে শক্তপোক্ত হয়, আপনি আনেন আপনার এলাকায়, বা অনেক এলাকায় ওরকম পারেন। আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমি ইউটিউব থেকেই, যেমন আপনার গাজীপুরে দেখছি একজনে পালে, তারপরে আপনার নাটোরে, নানান জায়গায়, কিছু জায়গায় আমি পালতে দেখছি। কিন্তু আমি ওইভাবে ওইসব ছাগল কইরা, আমি বয়ার ছাগলের এখনও বাংলাদেশে ওইরকমভাবে দেখি নাই যে একজন মানুষ
ওই বাহিরের কান্ট্রিতে বা ওদের বই পুস্তকে যে পরিমাণ দেওয়া আছে যে এতদিন এত কেজি, এতদিন এত কেজি, তারা করতে পারছে বাংলাদেশে। আমি এরকম একজন খামারি আমি এখনো পাই নাই। তো ওই হিসেবে সব কিছু সব জায়গার জন্য না, আপনার যে এলাকা, আপনার ওই এলাকা ভিত্তিক এবং আপনার মার্কেটিংয়ের বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোন ছাগলের আপনার কেমন চাহিদা আছে। তো ফার্স্টের দিকে আমি সবচেয়ে মনে করি যে একটু ছোটো জাতের ছাগল নিয়ে শুরু করার সবচেয়ে ভালো। আপনি পাঠা রাখতে পারেন যে কোনো জাতে, আপনি যদি চান যে আমি এই জাতটা নিয়ে পরবর্তীতে আমার খুব ভালো লাগে যে এই জাতটা নিয়ে আমি উন্নত জাতে যাব, যেই জাতটা আপনার ভালো লাগে সেটা আপনার তুতাপুরি হোক, সিরোহী হোক, গুজরি হোক অথবা বিটল হোক, আপনি ওই জাতের একটা পাঠা রাখেন, ভালো দেখে একটা পাঠা আনেন। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে বড় পাঠা আনেন, আর যদি বাজেট একটু কম হয় তাহলে আপনি একটু ছোটো দেখে আনেন, বাচ্চা পাঠা আনেন। পিওর একটা ওই জাতের পাঠা আনেন, বড় হবে যেটা, এরকম একটা পাঠা। আর আপনি ছাগিগুলা সব ক্রস দিয়েই শুরু করেন। পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন দেখলেন যে সব কিছু ঠিক হয়ে গেছে, আপনার ছোটো জাতের ছাগলগুলার যত্ন কম করলেও হয়। ওদের আপনি নানান কারণে, যেমন নতুন অবস্থায় অনেক ধরনের আপনার শেখার বিষয় আছে, ভুল হবে। তো ছোটো জাতের ছাগলগুলা ওরা যেহেতু গ্রাম অঞ্চলেই বড় হয়েছে, ওদের ওইভাবে একটা ইমিউনিটি পাওয়ারের ব্যাপার সেবার আছে। তো দেখা গেছে ওরা আপনার যদি কোনো ভুলও হয় সেটা ওরা সহজে আক্রান্ত হবে না। কিন্তু একটু বড় জাতের ছাগল যদি আনেন আর ওইখানে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার লসের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আর দেখা গেছে মনোবল ভাঙে যাওয়ার একটা ব্যাপার সেবার আছে। এই জন্য আমি মনে করি যদি আপনি মানে একদমই অভিজ্ঞতা না থাকে, একদম জিরো থেকে শুরু করতে চান, তাহলে প্রথমে আপনি ছাগি নেন কিছু ক্রস, আর পাঠা নেন আপনি যেই জাতটা আপনার পছন্দ, ওই জাতের একটা পাঠা নেন ভালো দেখে। আমার মনে হয় এভাবে করলে আপনার জন্য ভালো হবে। আর এই বিষয়টাও আপনারই ভাবতে হবে যে আপনার এলাকায় কী রকম চাহিদা আছে এবং আপনার পরিবেশ কেমন, আপনি কী ধরনের ব্যবস্থাপনা করতেছেন। এই জিনিসটা আপনার খামার করার আগেই ভাবতে হবে। আপনি শুরু করবেন, চিন্তা করলেন, ছাগল 2-4টা হাটে গেলেন, কিনা নিয়ে এসে বললেন, এরপর দেখা গেছে আপনি ভাবতেছেন যে আমি এই জাতটা করলে আমার মনে ভালো হতো, এই জাতটা করলে মনে ভালো হতো। আপনি নিজে যদি মানে ডিসিশন না নিতে পারেন তাহলে তো হবে না। আগে আপনার ভাবতে হবে, এরপরে ছাগলটা সিলেকশন আপনার টার্গেট করে এরপর আপনার ছাগল কিনতে হবে। আর ছাগল কেনার যদি কথা বলেন তাহলে কোন বয়সের বা কী, তো ওই হিসেবে নতুন খামারি হিসেবে আমি মনে করি যে যেই ছাগলগুলা এমন বয়সী ছাগিগুলো আছে যেগুলো আপনার মোটামুটি 7 মাস, 8 মাস, 9 মাস হয়ে গেছে, এগুলো নিতে পারেন। যেগুলো এখনো বাচ্চা দেয় নাই অথবা যেগুলো একবার বাচ্চা দিছে এগুলো নিতে পারেন। কিন্তু বেশি বাচ্চা দিছে বা বয়স বেশি এই ধরনেরগুলো না নেওয়াই ভালো, কারণ ওই ধরনেরগুলো আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ সাধারণত যারা যেটা নাকি 2-4 বার বাচ্চা দিয়ে দিছে, ওই ছাগলটা যদি পুরোপুরি ফ্রেশ থাকে তাহলে সাধারণত ওই ছাগলটা কেউ বিক্রি করে না। তো এই জন্য হয় একদম নতুন নেন যেটা আপনার একদম ফার্স্ট ব্রিডিং হবে এই বয়সী, অথবা দেখা গেছে একবার বাচ্চা দিছে আপনি ওই ধরনেরগুলো আনতে পারেন, 1বার বা 2বার বাচ্চা দিছে এগুলো আনতে পারেন। আর 3 নাম্বার বিষয়টা হলো ওদের থাকার ব্যবস্থা। আপনার ঘরটা একটু পরিকল্পিতভাবে বানাইতে হবে। এটা হলো কেমন আমি বলি, যারা 1-2টা পালে ওদের রোগ বালাইটাও কম হয়, কারণ ওরা ওইভাবে যত্ন করতে পারে। আবার একটা রোগ হলে শুধু ওর ভিতরে থাকে, কারণ সাধারণত গ্রামে যারা পালে তারা 1-2টা করে পালে। কিন্তু আপনার তো বাড়বে, একটা ছাগলের যদি সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক, ফার্ম মানেই সমস্যা হবেই। কখনোই আপনি একদম সমস্যা থেকে শেষ করে ফেলবেন কোনোদিন আপনার ফার্মে হবে না, যত যত্ন এটা পসিবল না, টুকটাক সমস্যা হবেই। তো এখন বিষয়টা হয়েছে, কিন্তু এই আপনার যেহেতু বেশি ছাগল, একটা ছাগলের সমস্যা হয়েছে, ওই সমস্যাটা অন্যান্য ছাগলের হতে পারে। তো এই জন্য দেখা গেছে কিছু ব্যবস্থাপনা বেশি নিতে হয় বা অন্যভাবেই করতে হয়। যেমন আপনার ওই যে ছাগলের ঘরের নিচে যে প্লাস্টিকের মাচাটা, এটা আমি নিজে ইউজ করতেছি, আমি এটার অনেক সুফল পাইছি। যেমন ফার্স্টে আমি যখন আনছিলাম, তো আমি সর্বপ্রথম 2টা ছাগল দিয়ে শুরু করছিলাম, আপনাদের আগেও বলছি। তো তখন আমি আনার পরে আমার ঘর উঠানোর জন্য, যেমন আমার মাচাটা আমার এলাকায় ছিল না, আমার এটা ঢাকায় থেকে আনতে হয়েছে, সাভার থেকে আনতে হয়েছে। তো এই জন্য আমি দেখা গেছে কিছুদিন ওদের আনার পরে এমনি আর কি ঘরে পাটাতনের ভিতরে রাখছিলাম। তো তখন আমি দেখছি ওরা যে পেশাব করতো, ওরা তো আর বোঝে না বোবা প্রাণী, ওরা পেশাবের উপরে শুয়ে থাকতো। তারপর আপনার ওরা যে টয়লেট করতো, টয়লেটের উপরে শুয়ে থাকতো। তো আমি যে পরিস্থিতিটা দেখলাম অল্প কিছুদিনের ভিতরে, দেখছি যে ওদের টয়লেটের সাথে যে এখানে যে কৃমি হয়, তারপর ওইটা ওরা দিনভরা পাড়াইতেছে, তারপর পেশাব করতেছে, সেটার মধ্যে শুয়ে থাকতেছে।
তো দেখা গেছে যে ভিজা থাকবো, এরপর আপনার কৃমি যাইবো, ঠান্ডার সমস্যা, নানান ধরনের চর্মরোগের সমস্যা, যত ধরনের সমস্যা আছে এগুলার সমস্যার কোনো শেষ থাকবে না। একটা দুইটা পারলে ওদের দেখা গেছে একটা সমস্যা হলে একটারই সমস্যা হলো বা আপনি চিকিৎসা নিলেন, কিন্তু আপনার তো ফার্মে অনেক একটার ধরেন সমস্যা হইলো, যেটার একটু দুর্বল ওর সমস্যাটা আগেই হবে, কিন্তু অন্যগুলো যেগুলো সবল ওগুলো আপনার নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যারা নাকি খামার করবেন ওইভাবে স্টার্ট করবেন, তারা ঘর যখন বানাবেন এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিকের মাচাগুলো দিলে বেশি ভালো। আর যদি প্লাস্টিকের মাচা আপনি একান্তই ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি ওই কাঠ দিয়ে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি ফাঁকা ফাঁকা করে দেখা গেছে ওইভাবে করে মাচার মতো করে দিবেন, যাতে আপনার ওরা পেশাব পায়খানা করলে সব নিচ দিয়ে চলে যায়, তাহলে আপনাদের কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর তারপর টুকটাক যেটা সমস্যা হবে এটা সব জায়গায় থাকে, ওইটা নিয়ে চিন্তা করার কিছু নাই, কিন্তু বড় ধরনের সমস্যা আশা করা যায় হবে না। আমি আপনাদের আজকে 3টা বিষয় নিয়ে কথা বললাম: খাদ্য ব্যবস্থাপনা, ছাগল সিলেকশন, আর হলো আপনার ওদের থাকার ব্যবস্থা। এই 3টা বিষয় একটার সাথে একটা সম্পৃক্ত। আপনি এখান থেকে একটা করলেন না, 2টা করলেন না, বা 2টা করলেন একটা করলেন না, তাহলে দেখা গেছে আপনার ঘুরায় পেঁচে এই সমস্যা পড়ে যেতে হবে। কারণ খাবার যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি পাইলে আপনি একটা ব্রিডিং ফার্মের মূল টার্গেট হলো দেখা গেছে আপনার বাচ্চা উৎপাদন। তো দেখে আপনি খাবার যদি না খাওয়াতে পারেন, বা খাসি ছাগলই বলেন আপনি মোটা তাজা করবেন, তাও যদি খাবার না খাওয়াতে পারেন তাহলে তো আপনার ছাগলের রোগ বালাই শেষ হবে না, আর স্বাস্থ্য বাড়বে না, বাচ্চাও ঠিক মতো দিবে না, তাহলে আপনার লাভ হইব না। আবার দেখা গেছে আপনি খাবার ঠিক মতো দিতেছেন কিন্তু ছাগল সিলেকশন ভালো করতে পারেন নাই, তাহলে দেখা গেছে আপনি খাওয়াইতেছেন কিন্তু আপনার ছাগল সিলেকশন ভুল হওয়ার কারণে আপনি ওই পরিমাণ প্রোডাকশন পাইতেছেন না, তাহলেও আপনার দেখা গেছে লাভ হবে না। আর 3 নাম্বার যেমন বললাম যে ওদের থাকার ব্যবস্থা, আপনি দেখেন খাদ্য ব্যবস্থা খুব ভালো করছেন, ওদের ছাগলগুলা খুব ভালো আনছেন, খাবারও খুব ভালো খাওয়াইতেছেন, কিন্তু থাকার জায়গা খারাপ হওয়ার কারণে নানান ধরনের রোগ হবে, যেই কারণে দেখা গেছে ওদের স্বাস্থ্যগুলা ভালো হবে না, বা ওই যে একই ঘুরাই পেয়েছে সেই ক্ষতিগুলাই হবে। এই জন্য নতুন খামারিদের এই 3টা বিষয় যদি কেউ ফলো রাখে করতে পারে, এবং 3টা বিষয় যদি আগে ব্যবস্থা করে এবং ওইভাবে করে করতে পারে, ইনশাল্লাহ তার কোনো সমস্যা হবে না। আর কোনো কিছুই না এত টেনশন করার কিছু নাই। আপনি যেহেতু এই লাইনে আসা মানে আমি মনে করি সৎ চিন্তা ভাবনা থেকে আসা, কারণ এই লাইনে আপনি চাইলে 100% হালালভাবে করতে পারবেন। আমরা ওই উদ্দেশ্যে আসছি যেন আমাদের 100% হালাল আমাদের উপার্জন হয়। তো আপনিও যদি একদম হালাল নিয়ত করে আসেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সহায় হবে, আল্লাহ আপনাদের সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।